আইরিশ টিভিতে স্বাগতম। উদরপিণ্ডি বুদর ঘাড়ে, আপাত দৃষ্টিতে খবরটি দেখে তাই মনে হলো। দেখছিলাম কুষ্টিয়ার মাজার ভাঙ্গা এবং হত্যা সম্পর্কিত খবর। এখন টিভি ওই কুষ্টিয়ার স্থানীয় শিবিরের সাবেক নেতার একটি মোবাইল কল প্রকাশ করেছে। সেই মোবাইল কলে শিবিরের সাবেক নেতা খাজা আহমেদ তার মবের সম্পৃক্ততা না থাকার জন্য বিভিন্ন পয়েন্ট তুলে ধরেন এবং আরও বলেন ওই মবের সময়ে উপস্থিত স্থানীয় বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন এবং পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিনি বলেন। সারা দেশের মানুষ পুলিশের নীরব উপস্থিতি আমরা দেখেছি। আমার মনে হয় এই মব হত্যার বিষয়টি খুব বেশি জটিল বা গোপনীয় বিষয় নয় যে যার রহস্য খুঁজে পেতে এত দেরি হবার কথা। পুলিশের নীরবতা প্রমাণিত। খাজা আহমেদ আরও বলেন, রাজনৈতিক চক্রান্তের কারণে তাকে ফাঁসানো হয়েছে। সত্যি খাজা আহমেদ সম্পৃক্ত ছিলেন কিনা এটি খুঁজে বের করতেও প্রশাসনের খুব বেশি দেরি হবার কথা নয়, যদি সদিচ্ছা থেকে থাকে। আরও একটি বিষয় এখানে বলা খুব জরুরি। এখন টিভি এই ভিডিওটি ইউটিউবে যে থাম্বনেল দিয়েছে সেখানে লিখেছে পীর শামীম হত্যা মামলার প্রধান আসামি শিবিরের সাবেক নেতা, আর ক্যাপশনে লিখেছে তার আত্মীয় এবং ভাইয়ের নির্দেশেই আমি মরদেহ আনতে গিয়েছিলাম। থাম্বনেল এবং ক্যাপশন মিলিয়ে আমরা নিজের অজান্তেই মনের ভিতরে একটা চিত্র দাঁড় করিয়ে ফেলি। এখন টিভি এই ভিডিওতে খাজা আহমেদের যে বক্তব্য প্রকাশ করেছে সেখানে কিন্তু এই ধরনের কোনো কথা আমি পেলাম না। আমি জানি না এখন টিভি এই বক্তব্যটি কোথায় পেলেন। ইউটিউব ভিডিওতে আমরা থাম্বনেল এবং ক্যাপশন লিখতে গিয়ে খুব আকর্ষণীয় করে বানাই, যাতে দর্শক খুব তাড়াতাড়ি আকর্ষণ হয়ে যায়, কিন্তু আসলে নীতির বাইরে গিয়ে নয়। শ্যাডো হতে পারে কিন্তু মিথ্যে নয়। জাতীয় পর্যায়ের একটি সংবাদ মাধ্যম আশা করি বিষয়টি লক্ষ্য রাখবেন। আপনার একটি ভিডিও যেন আরেকজনের মিথ্যা বা ভুল পরিবেশ তৈরিতে সহায়ক না হয়। প্রশ্ন আপনার কাছে, মব সন্ত্রাস নিয়ে কি আপনি আপনার পরিবারে আলোচনা করেছেন? উত্তরের অপেক্ষায় থাকলাম।